আঙ্ঘ্রি আরু রুক্ষ বিমানাহ ইব আস্তে পদে পদে বুহিনা আর্দিত কৌটুম্বিক বৃদ্ধাতি বৈজনায় চরণ কশ্চিৎ কণ্টক শর্করাঙ্ঘ্রি নাগার্ণু রুক্ষ বিমর্ণাই ভান্তে পদে পদে ভন্তরু বহিনী নার্দিত কৌটুম্বিক ক্রুদ্ধাতি বৈজনায়। তো বলতে পারেন সকলে, চেষ্টা করুন বলার আস্তে আস্তে। চলন কশ্চিৎ, সকলে বলুন, চলন কশ্চিৎ কণ্টক শর্কর আঙ্ঘ্রি আরুরুক্ষ বিমনাহ ইব পদে পদে বুহিনার্দিতঃ কৈটু ইম্বিকা রুদ্ধতি বৈজনায়। তো চলন কথার অর্থ ভ্রমণ করতে করতে কশ্চিৎ কখনো কখনো কণ্টক শর্কর, কণ্টক এবং ক্ষুদ্র প্রস্তর খণ্ডের দ্বারা বিদ্যিত হয়ে আঙ্গুলি যার পা নগ পর্বত আরুরুক্ষ আরোহণ করার বাসনায় বিমানা হতাশ হয়ে ইবস রদৃশ্য অস্তে হয় পদে পদে প্রতি পদক্ষেপে অভ্যন্তর উদরে গহিনা জঠারগ্নি দ্বারা আর্দিত পরিশ্রান্ত এবং মর্মাহত আত্মীয় স্বজনদের সঙ্গে বাস করে যে ব্যক্তি বৃদ্ধাতি ক্রুদ্ধ হয় ওই নিশ্চিত ভাবে জনায় আত্মীয় স্বজনদের প্রতি। বাংলা অনুবাদ। কখনো কখনো সেই বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায়, কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পা কাটা ও কাঁকরে বিদ্ধ হয়। তখন সে অত্যন্ত ব্যথিত হয়। কুটুম্ব আসক্ত ব্যক্তি কখনো কখনো ক্ষুধায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তার পরিবারের সদস্যদের প্রতি সে ক্রুদ্ধ হয়। জয় পতিত পাবন জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি। তো এই যে শ্লোকটা পড়ছি, এই শ্লোকটার কথা কে বলছেন? এটা রাজা রঘুগণের প্রতি জড়ভরতের অতিরিক্ত উপদেশ। জড়ভরত কথা বলছি। এখন আমরা জানি না হয়তো জড়ভরতকে কিভাবে ঘটনাটা ঘটেছে। এটা বিশেষ ঘটনা আছে। রাজা জড়ভরত আমরা বলি না যে ভরত হরিণের চিন্তা করতে করতে এক সময় হরিণ হয়ে গেছে। যিনি গোটা বিশ্বের গোটা পৃথিবীর রাজা ছিলেন, সেই রাজার যখন বয়স হয়েছিল 50 বছর, তিনি সমস্ত কিছু তার দায়িত্ব তার পুত্রদের উপর সঁপে দিয়ে রাজ্যভার সঁপে দিয়ে উনি বনে চলে গিয়েছিলেন। বনে যখন উনি ছিলেন, ভগবানের বাসনা করছিলেন, ভগবানের সাধনা করছিলেন বুঝি বলে, তো সেই সময় যখন উনি ধ্যান মগ্ন থাকেন, তখন উনি দেখেন এক হরিণ, একজন মা গর্ভবতী হরিণ আগে ধাওয়া করেছে তাকে। তিনি নদীতে এই পার থেকে ওপারে প্রাণ বাঁচাবার জন্য যখন জাম্প করে, সেই গর্ভবতী হরিণটা প্রসব করে। তো সেই শিশু বাচ্চা হরিণটা তার কাছে পড়ে আর মাটা জলে ডুবে মারা যায়। তো সেই দৃশ্যটা যখন দেখে রাজা ভরত, তখন সেই হরিণ শিশুটাকে নিয়ে আসার পর কি করে, ওনাকে লালন পালন করতে থাকে। তো যখন উনি সবকিছু ছেড়ে এসেছেন ভগবানের জন্য, তিনি কি করেন, ওই হরিণটার প্রতি তার মোহটা বেড়ে যায়। তিনি কি করেন, সকাল বিকাল চিন্তা করে, তাই তো আমার এখনো হরিণ শাবকটা এলো না, কি খাচ্ছে, উনি কি করে থাকবে, কোথায় রাখবো ওনাকে। এইভাবে চিন্তা করতে করতে উনি যখন মৃত্যুবরণ করবেন রাজা ভরত, তখন কিন্তু সেই হরিণের চিন্তাটা তার মাথায় বারবার আসছে যে তাই তো হরিণের কি হবে। তো যখন উনি মারা যায়, পরবর্তী জন্মে সে কি হয়, জড় ভরত হরিণ হয়, পরবর্তী সাথে হরিণ জন্মগ্রহণ করেন। সেই হরিণ থেকে উনি ঋষিদের আশ্রমে যে হরি কথা শুনে, তারপরে পুনরায় উনি জড় ভরত রূপে জন্মগ্রহণ করেন। কোনো ওনার মনে নাই যে উনি আগের জন্মে রাজা ছিলেন। তো উনি এমন অবস্থাতে, যখন উনি নিজের জীবনের সঙ্গে লড়াই করে বাঁচিয়ে আছেন, তখন উনি উপদেশ দিচ্ছেন এক রাজাকে। তো সেটা অনেক বড় কথা, না বললে তো বোঝা যাবে না। তো আমি একটা শ্লোক মাঝ থেকে পড়ে শোনাচ্ছি। তো উনি বলে বুঝাইতে চেষ্টা করছেন যে উচ্চ অভিলাষী বদ্ধ জীব তার পরিবার সহ এই জড় জগতে অত্যন্ত সুখী হতে চায়। বলে কিনা উচ্চ অভিলাষী বদ্ধ জীব। তো যাদের উচ্চ অভিলাষ, আমাদের সকলের অভিলাষ আছে কম সময়। তো আমাদের যে সকলের অভিলাষ আছে, এই অভিলাষটা পূরণ করার যার কামনা আছে, তারই উচ্চ অভিলাষ। আমরা সবসময় প্রত্যেক ব্যক্তি চেষ্টা করছি যে কি করে আমি আমার অভিলাষটা পূরণ করবো। আপনি আপনার জায়গায় চেষ্টা করছেন, আমি আমার জায়গায় চেষ্টা করছি। এমনকি পশুরা পর্যন্ত চেষ্টা করে যে আমার এই অভিলাষটা, দেখেন একটা কুকুর খাবার চেষ্টা করছি, কেননা তার এটা অভিলাষ, এটা খেতে হবে। কিন্তু আমরা মানুষ, আমরা তার থেকে অনেক ঊর্ধ্বে চেষ্টা করি যে আরো কি করে অভিলাষ করবো। না, অভিলাষটা কেন জাগে না, আমি সুখী হবো। সুখী হওয়ার জন্য আমরা কর্ম করি। প্রত্যেকে ভেবে দেখুন, আমি ছেলেকে পড়াচ্ছি, ছেলে চেষ্টা করছি যে পড়াশোনা করে সাফল্য করে যদি চাকরি পাই, তাহলে আমি সুখী হয়ে যাবো। ওটা কি না?
আমি ব্যবসা করে যদি রোজগার হয় তাহলে আমি সুখী হয়ে যাবো। প্রত্যেকটা কর্মের পেছনে সুখ চেষ্টা করছি আমরা, কি করে সুখ পাবো। কিন্তু রাজা ভরত, জড় ভরত, উনি বোঝাবার চেষ্টা করছেন যে এই জগতে কোনো সুখ নাই। আপনি যেখানে সুখের পেছনে দৌড়েছেন সেটা মরীচিকায় মরুভূমিতে এক বিন্দু জলের মতো। মরুভূমিতে যদি আপনি দেখেন যে এক বিন্দু জল আছে, সেটার জন্য যদি আপনি দৌড়াদৌড়ি করেন জলটা পান করার জন্য, তো সেখানে কি হবে, আপনার যে প্রাস ছিল, তৃষ্ণা যে জেগেছিল, সেটা আরো অধিক প্রবল হয়ে যাবে। তো তার জন্য আমাদের কি বোঝা দরকার যে আমরা এই জড় জগতে বাস করছি, প্রতি মুহূর্তে আমাদের অভিলাষ জেগে উঠছে মনের মধ্যে যে কি করে আমি এই কর্মটা করে আমার উদর পূর্তিটা করব। তো সেটা করার জন্য সেখানে আমাদেরকে কি বলা হচ্ছে যে বণিক, বণিক কথাটা বলা হচ্ছে, আমি বললাম যে উচ্চ অভিলাষী সুখী হতে চায়, কিন্তু তার অবস্থাটা ঠিক কাটা ও কাকরে পূর্ণ পাহাড়ে আরোহণ অভিলাষী পথিকের মতো। তো এই যে আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছি, এই পাহাড় বলা হচ্ছে, জড় ভরত বলছেন পাহাড়টা এরকম নয়। পাহাড়টা কাকে বলা হচ্ছে, পাহাড়ের সঙ্গে তুলনা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন কুটুম্ব আদি, সেইগুলোকে পাহাড় বলা হচ্ছে। তো সেই পাহাড়ে আমরা কেমন ভাবে হাঁটছি, খালি পায়ে হাঁটছি। খালি পায়ে কথার অর্থ কি না, আমরা মায়া আর মোহের দ্বারা প্রবাহিত হয়ে চলছি, এটা হচ্ছে খালি পা। তো যখনই আমি আত্মীয় স্বজনদের পরিপোষণ ঠিক মতো করতে পারছি না, বা ওনারা আমাকে সেইভাবে ভালোবাসাটা দিতে, আমার উদরটা পূরণ করতে পারছে না, তখন আমি তাদের প্রতি প্রভাবান্বিত হচ্ছি। সেই পাহাড়ে যখন হাঁটে খালি পায়ে, কাটা থাকে, কাকড় থাকে, যদি আপনি খালি পায়ে চলেন তাহলে আপনার পা কেটে যাবে, কণ্ঠকে বিদ্ধ হবে, তো তখন আপনি যন্ত্রণা অনুভব করবেন। তো আপনি জানেন না যে আমার পাটা খালি আছে, যার জন্য আমি কাটাতে আমার কণ্ঠটা বিদ্ধ হচ্ছে, কাটা। তো সেই রকম আমরা যে সংসারে চলছি, প্রত্যেকটা জীব আমরা অনুভব করতে পারছি না যে এই দুঃখটা পাচ্ছি, দুঃখ পাওয়ার কারণটা কি। আমরা চেষ্টা করছি সুখ পাবো, কিন্তু আপনি তার আগে জানার চেষ্টা করুন আমার দুঃখটা কি, আমি দুঃখ পাচ্ছি না কারণটা, আমার দুঃখ কি, আমার আসল দুঃখ কি। না, আমাদের আসল দুঃখটা হচ্ছে যে কৃষ্ণ ভুলে যে জীব ভগবান যা করে। এক কথাতে কৃষ্ণ ভুলি যে জীব ভগবান যা করে, নিকটস্থ মায়া দেবী তাকে যা পটিয়া ধরে। তাহলে মায়া দেবী দাঁড়িয়ে আছেন, যদি কৃষ্ণকে বাদ